আমি সাথী, আপনারা দেখছেন সাথীর রান্নাঘর। আজকে আমি আবারও অনেকদিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা হলো রাজস্থানি স্টাইলের পেঁয়াজ কচুরি বা ডালের কচুরি। তো চলুন কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে দেখো নিয়ে নিয়েছি আটা, তারপর দিয়েছি 1 চামচ পরিমাণ জোয়ান, 1 চামচ ছোটো চামচের বেকিং সোডা আর দিয়েছি লবণ। দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেওয়ার পর দিয়ে দেবো সাদা তেল। এতে কিন্তু তেলটার পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ ময়ামটা হলো এতে বিশেষ করে বেশি প্রয়োজন। আর নাহলে কিন্তু গাটা খাস্তাও হবে না আর জিনিসটা খেতে ভালো লাগবে না। তো এদিকে দেখো তেলটা দিয়ে বেশ ভালো করে আমার আটাটাকে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো আটাটাকে। তোমরা যদি চাও ময়দারও করতে পারো, কিন্তু আমাদের বাড়িতে কেউ ময়দাটা সেরকম পছন্দ করে না, ওর জন্য আমি আটার করেছিলাম। ওটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম, বেশি কিন্তু নরম করবে না। তো তারপর এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর অবশ্যই পেঁয়াজটা কিন্তু ঝিরিঝিরি করে একদমই কাটবে না, একটু মোটা মোটা যাতে থাকে সেরকম করেই কুচিয়ে নেবে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কাটলে জিনিসটা মুখে পড়বে না, তো তার জন্যই মোটা মোটা করে কেটে নেওয়া। তো এদিকে দেখো তারপর আগে থেকে ভিজে রাখা মুগের ডাল ছিল, তো সেটাকে মিক্সিতে আধ ভাঙাভাবে পেস্ট করে নেবে। তারপরে একটা ফ্রাই প্যানে গোটা কিছু মশলা দিয়ে দিয়েছি, যেমন আছে গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে, ধনে। গোটা মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে হামলদিস্তাতে হালকা করে আধ ভাঙা মতন করে নেবে। তো তারপর এখানে দেখো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, পরিমাণ মতন দিয়েছি গোটা জিরে। আর অবশ্যই কিন্তু তোমরা হিংটা দেবে, আমি কিন্তু হিংটা দিয়েছিলাম পরে, আমি দিতে ভুলে গেছিলাম। আর দিয়েছি কাঁচা লঙ্কা। ওটা একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা লাল হয়ে এলে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ছোট 2 চামচ মতন জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবে। তারপর যেই মশলাটাকে আধ ভাঙা করে গুঁড়ে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম, পুরোটাই কিন্তু দিতে হবে। তারপর যেই মিক্সারে করে আমি ডালটা বেটেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। আর এতে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবে অল্প একটু জল কিন্তু এতে বেশি দেবে না। তো তারপর দেখো এটা যখন কষাতে কষাতে কড়া থেকে উঠে আসবে তখনই বুঝে নিতে হবে এটা হয়ে গেছে। পরে ওইটা নামিয়ে অবশ্যই ঠান্ডা করে আটার পুরের মধ্যে দেবে, একদম কিন্তু গরম অবস্থায় দেয়া যাবে না। তারপর যে আটার ডোটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। এটা কিন্তু রেগুলার যে রুটি খাওয়া হয় তার থেকে একটু ছোট আটাটা নেবে, নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা জায়গা বানিয়ে তার মধ্যে পুরটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে আলতু আলতু করে চেপে দিতে হবে। বেশি জোরে কিন্তু চাপবে না, তাহলে কিন্তু ডালের পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ওরকম করে প্রতিটা কিন্তু বানিয়ে নেবে তোমরা। তারপর এদিকে দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল। প্রথমে কিন্তু তেলটা একটু হাই হিট গরম করে নেবে, তারপরে কিন্তু একদম লো হিটে দিয়ে দেবে। তারপরে 5 থেকে 10 মিনিট পর্যন্ত লো টু মিডিয়ামে ভেজে নেবে। তখনই দেখবে কচুরির কালারটা ঠিক এরকম হয়ে গেছে। তারপরে এরকম যখন কালারটা হয়ে যাবে একটুখানি জোরে ভেজে নিয়ে তারপরে তুলে নেবে। ঠিক প্রতিটা কচুরি এরকম করেই ভাজবে, দেখবে কচুরি কিন্তু একদম ফুলে টইটম্বুর হয়ে থাকবে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কচুরি তৈরি হয়ে গেছে। এই কচুরিটা কিন্তু তোমরা চাইলে কড়ির সাথেও খেতে পারো বা সসের সাথেও খেতে পারো, কেউ বা আলুর তরকারির সাথেও খেতে পারো, যার যেটা পছন্দ। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।